আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে আমি ইন্টারেস্টিং কিছু ফ্যাক্ট আপনাদের সাথে শেয়ার করব অস্ট্রেলিয়ার ব্যাপারে, যে অস্ট্রেলিয়া কেন আমার এত ভালো লাগে। অস্ট্রেলিয়া ভালো লাগার অনেকগুলো রিজন আছে, তার মধ্যে একটা সবথেকে বড় রিজন হচ্ছে এখানকার মানুষজন, এখানকার মানুষের যে উদারতা। সো ধরুন এখানকার মানুষের কোনো কিছু একটা প্রয়োজন নেই, সো সেই ক্ষেত্রে তারা যে জিনিসটা করবে সেটা হচ্ছে ওই জিনিসটাকে বাহিরে রাখবে, রাখার পর অন্য মানুষের যার প্রয়োজন আছে সে কিন্তু নিয়ে যাবে। সো দূর থেকে দেখলে মনে হবে এগুলো কাইন্ড অফ আপনার গার্বেজ, কিন্তু গার্বেজ না। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়ির যে ওনার অথবা এই বাড়ির যে মালিক ছিল, হয়তো বা ভ্যাকেট ডেট ছিল আজকে বাড়ি পরিষ্কার করার, তো সেই ক্ষেত্রে ওরা এই সকল জিনিসপত্র কিন্তু বাহিরে রাখছে। আর এখানে রাখার একটা উদ্দেশ্য হচ্ছে যেন পরবর্তীতে এখানকার যে মালামালগুলো আছে এই মালামালগুলো যদি অন্য মানুষের প্রয়োজন হয় তারা যেন এখান থেকে সেই জিনিসগুলো সংগ্রহ করতে পারে। সো অস্ট্রেলিয়ার ব্যাপারে এই একটা জিনিস আমাকে অনেক বেশি ফ্যাসিনেটিং করে, যে আপনি যত দূর তাকাবেন তত দূরই দেখতে পারবেন বিভিন্ন বাড়ির সামনে হচ্ছে আপনার এই ধরনের সোফা বলেন, অনেক সময় ওয়াশিং মেশিন পাবেন, অনেক সময় হচ্ছে আপনার টিভি, দেন বড় বড় ফ্রিজ, একদম অরিজিনাল, হ্যাঁ একদম ভালো কোয়ালিটির, কিন্তু তারা এই জিনিসগুলো রাস্তার সাথে রেখে রাখে যেন মানুষের প্রয়োজনে সেগুলো নিতে পারে। সো আমরা আজকে যে জিনিসটা ইনভেস্টিগেট করবো সেটা হচ্ছে দেখবো যে আজকে আমরা ওরা কী ধরনের জিনিসপত্র এইখানে রাখে, যে জিনিসগুলো আপনার যে জিনিসগুলো মূল্য অনেকটা বেশি হতে পারে। সো সর্বপ্রথম দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক বড় একটা টেলিভিশন। সো আমি যদি আপনাদেরকে দেখাই, এই টেলিভিশনটা অনেক বড়। সো এখন এই যেহেতু এদের এই টেলিভিশনটা প্রয়োজন নেই, সেই ক্ষেত্রে হচ্ছে এই টেলিভিশনটা এখানে ওরা ফালায় রাখছে। সো যেই মানুষটার এই টেলিভিশনটা প্রয়োজন সে কিন্তু এখান থেকে এটা নিয়ে যেতে পারবে। সো আমি যদি আপনাদেরকে দেখাই, দেখুন এটা কিন্তু অনেক বড় একটা এলইডি টেলিভিশন, একদম নতুন বলা যেতে পারে। সো আমি যদি এটাকে এভাবে রাখি আপনাদেরকে দেখাই, দেখুন এটার দাম অনেক টাকা, অনেক টাকা। সো এই হচ্ছে অনেক বড় একটা টেলিভিশন। সো পাশাপাশি এখানে একটা ভ্যাকিউম ক্লিনার দেখতে পাচ্ছি। সো আমরা এই টেলিভিশনটা এখানে রাখলাম, তারপর আর দেখি কী কী আছে এখানে। সো এগুলো কিন্তু ড্যামেজ না, হ্যাঁ এখানে ফ্যান আছে আর অন্যান্য জিনিসপত্র আছে। সো বাচ্চাদের গাড়ি আছে। সো এই সাইকেলগুলো আপনি চাইলে কিন্তু নিয়ে যেতে পারবেন। সো আমি হয়তো এটা নিতাম, আর এটা যা একটু বড় হইতো আর কি, ছোটো ছোটো বাচ্চাদের জন্য। সো ডিশের জন্য এখানে সোফা আছে। সো এই সোফাগুলো কিন্তু একদম ভালো, হয়তো বা আপনার হচ্ছে বৃষ্টির পানির কারণে এগুলো পচন ধরা শুরু হয়েছে আর কি। সো সামনে যদি আমরা একটু যাই, দেখি এদিকে আর কোনো ধরনের জিনিসপত্র আছে কিনা যেগুলোর দাম একটু চড়া হতে পারে, বা আমাদের দেশে যেগুলো অনেক বেশি এক্সপেন্সিভ। সো এখানে আমরা বল দেখতে পাচ্ছি, পাশাপাশি জাস্ট নর্মাল কিছু গার্বেজ। এখানে একটা বড় সাইকেল দেখা যাচ্ছে। সো এই সাইকেলটা কিন্তু একদম ফ্রি। সো আপনি কিংবা যাদের প্রয়োজন আছে সাইকেলের, সো তারা কিন্তু চাইলে কিন্তু এই সাইকেলটা এখান থেকে নিয়ে যেতে পারবে। আবার হচ্ছে একটা ব্যায়াম করার মেশিন আছে এখানে। সো এগুলোর দাম কিন্তু অনেক বেশি। ফ্যান আছে, 2টা ফ্যান অলমোস্ট। সো গরমের ক্ষেত্রে কিন্তু এগুলো কাজে লাগতে পারে। সো আমরা যদি এদিকে একটু তাকাই, এদিকে তাকালে দেখবো যে এখানকার যে বাড়ি, এই বাড়ির থেকে হচ্ছে এখানে আরও অনেকগুলো গার্বেজ এখানে ফালা রাখছে। সো এর মধ্যে পিকচার আছে, পিকচারগুলো আরও সুন্দর হলে হয়তো আমি নিয়ে যেতাম। সো এখানে আর কি কি আছে একটু খেয়াল করি, কিছু আপনার ডিশেস আছে এখানে, দেন খাবার টাবারে একটা বড় সোফা আছে, আর কিছু বক্সেস আছে, আর তেমন কোনো কিছু নেই। সো পাশাপাশি আমরা যদি আরেকটু ওই দিকে যাই, ওই দিকে আরও অনেক কিছু দেখতে পারবো। সো আমরা জাস্ট এই জিনিসটা দেখে দেন হচ্ছে আমরা আরও সামনে যাব, দেখবো যে এক্সপেন্সিভ জিনিসগুলোর মধ্যে আর কোন কোন জিনিসগুলো আছে যেগুলো তাদের প্রয়োজন না হওয়ার কারণে তারা রাস্তার পাশে রাখে। এই রাস্তার পাশে রাখার পর যে মানুষের প্রয়োজন সেই মানুষ কিন্তু এখান থেকে এই জিনিসগুলো সংগ্রহ করে নিয়ে যায়। সো এখানে একটা ছোটো সোফা আছে, এগুলো আসলে তেমন একটা ভালো না বলা যেতেই পারে। সো আমরা এখন আর সামনে যাব, সামনে গিয়ে দেখবো আরও কী কী এক্সপেন্সিভ জিনিস আমরা এই অস্ট্রেলিয়াতে পেতে পারি একদম টোটালি ফ্রি। সো অনেকেই আমাদের দেশ থেকে আসেন, দেশ থেকে আসার পর অনেক জিনিসপত্র আপনাদের কেনা লাগে। সো আমি আপনাদেরকে রেকমেন্ড করব, কেনার আগে অ্যাটলিস্ট 4 থেকে 5 দিন একটু ঘোরাঘুরি করবেন। ঘোরাঘুরি করে দেখে নেবেন যে আসলে যে জিনিসটা আপনি কিনতে যাচ্ছেন সেই জিনিসটা এখানে ফ্রিতে পাওয়া যাচ্ছে কিনা। এরকম রাস্তার পাশ থেকে আপনি অনেক কিছু পাবেন। সো আমি অনেক কিছুই সংগ্রহ করেছি রাস্তার পাশ থেকে, যেগুলোর দাম অনেক বেশি ছিল। সো যেটা আমার একটা এক্সট্রা কস্ট বহন করতে হতো, কিন্তু এখন কিন্তু আমার রাস্তার পাশ থেকে পাওয়ার কারণে আমার কিন্তু এক্সট্রা কস্টগুলো বহন করতে হয়নি। সো আমি আমার এখন সাইকেলটা নিব, সাইকেলটা নিয়ে হচ্ছে এই দিকে আরও যতটুকু চোখ যায় আমি ততটুকু দূরে যাব, যাওয়ার পর দেখবো আর কোন কোন জিনিসগুলো একদম ফ্রিতে, টোটালি ফ্রিতে পাওয়া যাচ্ছে। সো দেখা যাক। রাইট, তো আমরা যদি এখানে খেয়াল করি দেখতে পারবো যে এখানে একদম অরিজিনাল, একদম নতুন কাইন্ড অফ একটা ওয়াশিং মেশিন কিন্তু মানুষ রাস্তার পাশে ফেলা রাখছে।
সো এখন এই ওয়াশিং মেশিনটা যার প্রয়োজন হবে সে কিন্তু বাড়িতে এটা নিয়ে যাবে। এখানে হচ্ছে বড় বড় আপনার ব্রিফকেস বা লাগেজ বলতে পারেন, লাগেজগুলো কিন্তু এখানে ফালানো আছে। দেন হিটার আছে অনেকগুলো। সো পাশাপাশি হচ্ছে আপনার ভ্যাকিউম ক্লিনার আছে, প্রত্যেকটা জিনিসই কিন্তু এখানে ফালানো আছে। সো এখান থেকে চাইলে কিন্তু নিয়ে যেতে পারেন। সো উনি হচ্ছে হয়তো বা ওনার প্রয়োজন, এই জন্য উনি এখান থেকে নিয়ে যাচ্ছে। সামনে এবং আশেপাশে কিন্তু আরও অনেক ধরনের জায়গা আছে যেখানে আমরা বিভিন্ন ধরনের মালামাল পাবো। সো চলুন দেখে আসি যে সামনে আর কি কি পাই আমরা। যদি এখানে লক্ষ্য করে আমরা দেখতে পারবো এখানে ফার্নিচার আছে, দেন বিভিন্ন ধরনের চেয়ার আছে, আর অন্যান্য ধরনের আসবাবপত্র এখানে কিন্তু তারা ফালায় রাখছে। এটা কি আমি আসলে বলতে পারতেছি না। সো একটু সামনেই দেখতে পারবো আমরা একটা বড় ফ্রিজ আছে। সো এই ফ্রিজও কিন্তু এখানে একদম কাইন্ড অফ ফ্রি বলা যেতে পারে। এখানে কোনো ধরনের আপনার টাকা লাগবে না, কোনো কিছুই লাগবে না। সো আপনাকে জাস্ট একটা গাড়ি ব্যবস্থা করতে হবে, গাড়ি ব্যবস্থা করে এই জিনিসগুলো এখান থেকে সংগ্রহ করতে হবে। এই হচ্ছে ফ্রিজ। তারপর হচ্ছে আরও অন্যান্য যে আইটেমগুলো আছে, এখানে হচ্ছে আপনার সোফা আছে। আর এটা কি আমি আসলে বলতে পারতেছি না, এটা কিন্তু একদম ফ্রি। হ্যাঁ, দেন সামনে যদি আমরা আরেকটু যাই, তারপরে আমরা দেখতে পারবো এখানে বিভিন্ন ধরনের ক্লথ আছে, আপনার তোষক বলেন, অন্যান্য যে কাঁথা, সব কিছু কিন্তু এখানে ফ্রিতে পাওয়া যায়। দেখুন রাস্তার মাঝে তারা, রাস্তার সাইডে এগুলো এইভাবে তারা ফালায় রাখবে। পরবর্তীতে যাদের প্রয়োজন তারা এখান থেকে এগুলো নিয়ে যাবে। আর দিন শেষে একটা সার্টেন মুভমেন্ট পরে যখন এগুলোর দেখা যাবে যে কেউ নিচ্ছে না, তখন তারা যে কাজটা করবে সেটা হচ্ছে গাড়ি খবর দিবে। সো যেই গাড়িগুলো হচ্ছে এই জিনিসগুলোকে সংগ্রহ করে নিয়ে দেন এগুলোকে গার্বেজ হিসেবে ব্যবহার করবে। সো এই জন্য আমার বলতে অস্ট্রেলিয়া সব থেকে বেশি ভালো লাগে, দ্যাটস বিকজ দেখুন বড় একটা ওয়াশিং মেশিন, তারপরে এখানে আছে ফার্নিচার, সামনেও ফার্নিচার আছে অনেকগুলো। সো আমার অস্ট্রেলিয়া ভালো লাগার একটা রিজন হচ্ছে এটা যে এখানকার মানুষ শুধু যে তাদের নিজের চিন্তা ভাবনা করে তা কিন্তু না, দিন শেষে তাদের যে জিনিসটা প্রয়োজন হচ্ছে না সেই জিনিসটা কিন্তু তারা এভাবে বাহিরে রাখে। বাহিরে রাখার কারণে মূলত অন্যান্য মানুষ যাদের প্রয়োজন তারা কিন্তু এটাকে নিয়ে যায়। তো ওইদিকে আমরা একটা ফ্রিজ দেখলাম, এখানে কিছু ফার্নিচার আছে, দেখুন কত সুন্দর সুন্দর আসবাবপত্র কিন্তু ওরা এখানে এইভাবে সুন্দর করে সাজিয়ে রাখছে। সো সামনে দেখি আর কোনো ধরনের আসবাবপত্র কিংবা অন্যান্য যে আইটেমগুলো আছে ওই জিনিসগুলো আমরা পাই কিনা, পাইলে ইনশাল্লাহ দেখি নেওয়ার মতো কোনো কিছু পাই কিনা। যদি তো পাই তাহলে তো ভালোই। ওকে, সো চলুন যাওয়া যাক। কিন্তু অনেকগুলো ল্যাম্প আছে, দেন একটা টেলিভিশন আছে, টেলিভিশনের সাথে সাথে হচ্ছে আপনার রিমোটও দেওয়া। সো এই টেলিভিশনটা হয়তো বা কাজে লাগতে পারে। আমার কি নেওয়া উচিত হবে টেলিভিশনটা, আই ডোন্ট নো। আমার আসলে বাড়িতে টেলিভিশনের কোনো প্রয়োজন নেই। তো এখানে আরও কিছু আইটেমস আছে আপনারা দেখতে পারতেছেন। পাশাপাশি ওইদিকেও মানে প্রত্যেকটা রাস্তাতে কিন্তু এরকম করে যে যাদের যে জিনিসগুলো প্রয়োজন নাই তারা হচ্ছে রাস্তার পাশে এগুলো এভাবে রেখে রাখে, দেন হচ্ছে পরবর্তীতে কারো প্রয়োজন হলে তারা এখান থেকে নিয়ে যায়। সো দ্যাটস ওয়াই আই রিয়েলি লাভ অস্ট্রেলিয়া।